একদিন হইলা যে বহুত মানুষে বহুত দোয়া হল আইয়া হয় বলে হুজুর আমার আওলাদুর লাগি দোয়া করক কোয়া, আমার সন্তানের লাগি দোয়া করক কোয়া, আমার স্ত্রীর লাগি দোয়া করক কোয়া, আমার মাল লাগি দোয়া করক কোয়া, আমার বাবার লাগি দোয়া করক কোয়া। বহুত দোয়া হল আমরা চাই নানি যাইন যে হালাতো পড়ি ও হালাতর লাগিয়া মসজিদের ইমাম সাবর কাছে হোক আর বড় কোনো বুজুর্গর কাছে হোক আমরা গিয়া দোয়া চাই, কিন্তু এই বুজুর্গে হইতরা একটা দিন কোনো মানুষ পাইলাম না যে মানুষে আইয়া কইলে বলে হুজুর আমার হেদায়েতর লাগি দোয়া করক কোয়া। একজন মানুষ নাই। আর আমরাও তো কইছে একবারে দিল থেকে তেহে দিল থেকে আমরা কইছে একাদ দিন কোনো বুজুর্গর কাছে গিয়া কইছিলাম নি বলে হুজুর আমার লাগি দোয়া করক কোয়া, আল্লাহ আমার হেদায়েত দিতে, এই দোয়া চাইছিলাম নি? খেয়াও চাইছি না। আমরা দুনিয়ার সমস্ত হাজত আল্লাহর কাছে চাইয়ার আলিম অকলর কাছেও গিয়া কইয়ার আমার লাগি দোয়া করবার লাগি, কিন্তু হেদায়েতর দোয়া তো চাই না। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমরা হেদায়েত দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আর আমরা কথা খোয়া কথা শোনার উদ্দেশ্য থাকতো হেদায়ত, আর আমলের নিয়তে হেদায়তর উদ্দেশ্যে আর এখলাসর সাথে হঠাৎ আমরার খুলুসিয়ত থাকতো, লিল্লাহিয়ত থাকতো, বলে আমি কথা কইয়ার কথা শুনিয়ার একমাত্র রেজায়ে মওলা আল্লাহরে রাজি আর কুশ করবার লাগিয়া। ও তিনটা জিনিস যখন আমার মধ্যে থাকবো, আমার জলসা করা, আমার জলসা করানি, আমার দিনের সমস্ত কাম করা, তবলিগ করা, খানকাত যাওয়া, আরো যত দিনের কর্ম আছে সব কর্ম তখন সফল হইব। নতুবা এই সমস্ত উদ্দেশ্য যদি বেলেগ থাকি যায় দিনের সমস্ত কর্ম বিফল হয়ে যাইব। আল্লাহ পাকে আমরারে যেরকম কর্ম করলে দিনের কর্মগুলা করিয়া আমরা সফলতা হাসিল করতাম পারি ওরকম কর্ম করার আমরারে তৌফিক দেখবা হোক, আল্লাহুম্মা আমিন।